বলেছিলাম আজ বোধহয় আর ভিডিও দেব না, কারণ খুব রোগীর চাপ ছিল। সকালবেলায় আমাদের এখানে সামনে ভর্তি ছিল রোগী। এখন খুব তাড়াতাড়ি করে দেখে অনেকটা হালকা হয়েছি, এবং সেই সুযোগে এই ভদ্রমহিলার কেসটি সবাইকে দেখানোর জন্য, শেখানোর জন্য দিতে চাইছি। এটা অত্যন্ত শিক্ষণীয় কেস, এবং কিভাবে একটা সঠিক ঔষধ আমি বের করতে পারলাম উইথ দ্য হেল্প অফ রেপার্টরি, with the help of Medica, and also with the help of, যেটা আমি বারবারই বলি, the presence knowledge, the acumen by law and logic of a physician, সেটাই দেখাবো। এটাই দেখাবো যে মশলা মুড়ির কোনো প্রয়োজন হয় না, একসাথে 4টে 5টা 6টা ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি যেটা বারবারই বলি, আজকাল একটু খারাপ ভাষাতেই বলি যে তুমি তোমার ওয়াইফকে যদি চিনতে পারো যে মেলায় হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছ না, তোমার 10 জন মহিলাকে টেনে তোমার ঘরে ঢোকানোর দরকার নেই। তোমার ওয়াইফকে তুমি চিনতে পারলেই, বা বাচ্চা তার মাকে চিনতে পারলেই ঠিক তাকেই ধরতে পারবে। তেমনি তুমি যদি হোমিওপ্যাথিক ঔষধগুলি চিনতে না পারো, ধরতে না পারো, তাহলে তোমার অবস্থা হবে সেই অন্ধের হস্তি দর্শনের মতন। কান দুটো ধরে কেউ বলবে কুলোর মতন, নাকটা মানে সুরটা ধরে কেউ বলবে না পাইপের মতন, আর পায়ে হাত দিয়ে কেউ বলবে সব বাজে কথা রাখ বাপু, থামের মতন দেখতে। তা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকরা সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। আর ছেলেরা যখন ভিডিও দিতে আমাকে বারবার বলে, তখন আমি বলি দেখো, আমার আর ভিডিও দিতে ইচ্ছা করে না, কারণ যতই দিচ্ছি, যতই শেখাচ্ছি, কিন্তু এই অধঃপতনের কোনো শেষ তো দেখি না। সেই 4টে 5টে 6টা ওষুধ, আবার 2-1 দ্বারা একটা করে ওষুধ দেয়, তা কোনো সিলেকশন নেই, সিমিলিমাম নেই, কোনো চিন্তাভাবনা নেই, কোনো আর্ট নেই, কোনো আর্টিস্টিক ব্যাপার নেই, কোনো র্যাশনালিটি নেই। কি চলছে এই খেলা? কিন্তু চলছে নিরন্তর, আমরা যতই বলি না কেন। এই ভদ্রমহিলার ওষুধ আমার এখানে যেসব ছেলেরা থাকে, যেসব জুনিয়র ডাক্তার আসে, তাদের একেবারে একটা বলতে ভয় পেল, 2-3টা হয়তো অনেকেই বলে যে স্যার এই দুটোর মধ্যে একটা হবে। ওনাকে কস্টিকাম প্রয়োগ করব। সবাই মোটামুটি কস্টিকাম, থুজা এরকম 2-4টি বলেছে। ভয়ে ভয়ে হয়তো একটা বলতে সাহস করে না যে কোথায় ঝাড়টার খেয়ে যাবো কিনা। কিন্তু কস্টিকামটা মোটামুটি সবাই রেখেছে, অনেকেই রেখেছে, এবং কস্টিকাম ইজ দ্য কারেক্ট মেডিসিন, সেটা আমি দেখিয়ে দেবো। অথচ আমরা অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক দেখি সঠিক ওষুধ প্রেসক্রিপশন করতে পারে না, তাদের চিন্তা ভাবনায় সঠিক ঔষধ আসে না। এই তো প্রেসক্রিপশন দেখলাম, উনি আগে দেখিয়েছেন একজন ডাক্তারবাবুকে, যিনি লিখছেন প্রফেসর, মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর এই বেশিরভাগ ডাক্তাররা কেস টেকিং করে 4 লাইনে, প্রেসক্রিপশনের উপরে কেস টেকিং হয়ে যায়। এ আমি অনেক দেখেছি, আজকেই তো 10-12টা দেখলাম। কেস টেকিং একটা আর্ট, যেটা আলাদা কাগজে, আলাদা বইয়ে বা আলাদা শিটে, ঠিক অ্যাডভোকেটের যেমন একটা ড্রাফট তৈরি করে সুন্দরভাবে, সেই ড্রাফটের উপরেই তো কেসটা করে অ্যাডভোকেট। সেই ড্রাফটটাই তো অরিজিনাল ব্যাপারটা না থাকলে গিয়ে কী করবে? তো সেই ড্রাফট যারা ছেলেখেলা করে যে সমস্ত অ্যাডভোকেটরা, তেমনি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকরা কেস টেকিং, এই যে দেখুন কেস টেকিং করছে, 2 লাইন 4 লাইন একটা 5 মিনিটের ভিতরে ছেলেখেলা করে হয়ে যায় প্রেসক্রিপশনের গায়ে। আরে প্রেসক্রিপশনটা যদি রোগী হারিয়ে ফেলে, প্রেসক্রিপশন যদি আর খুঁজে না পায়, তাহলে তুমি চিকিৎসা কী করবে? তোমার কি রোগীর প্রতি কোনো দায়বদ্ধতা নেই? তোমার প্রতি রোগীর প্রতি কোনো আদর্শ কর্তব্যবোধ নেই? হ্যানিম্যান যেখানে বলছে যে ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন টু রেস্টোর দ্য সিক, আর তোমার অনলি মিশন টু রাইট ফিউ লাইন্স ওভার দ্য প্রেসক্রিপশান। 2-4টে লাইন লিখে তুমি কেস টেকিং শেষ করলে। তো এরকম লিখলে আলাদা করে কোনো কেস শিট নেই, কোনো বান্ডিল নেই, কোনো পেপার নেই, কোনো মানে রাখার কোনো সিস্টেম নেই। ইজিট কেস টেকিং। তা কেস টেকিংয়ের উপরে হ্যানিম্যান 83 থেকে 104 এতগুলো পাতা খরচ করলো, আর তুমি খরচ করছো 4টে লাইন বাপু। হ্যানিম্যান খরচ করছে 83, 84, 85, 86, 87, 88, 89, 90, এইভাবে 104 এতগুলো অনুচ্ছেদ ব্যয় করতে পারলো, আর তুমি ব্যয় করছো মোটে 4টে লাইন। তা তোমাদের ওষুধ এরকমই হবে।
তোমরা যতই লেখা না কেন প্রফেসর, মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তোমাদের প্রেসক্রিপশন হচ্ছে সালফার। সালফার দিনের পর দিন দিয়ে যাচ্ছ, 0/2, 0/3, 0/4, 0/6, 7, 8, রোগী সারছে না। কিন্তু রোগী সারছে না, তুমি গুটিয়ে গুটিয়ে খাইয়ে যাচ্ছ। বাচ্চার যেমন পেটের গণ্ডগোল হয়, বাচ্চা খেতে পারে না, তবু মা তোকে খেতে হবে, নাক চিপটে ধরে সেই চিঁড়ে দুধ খাওয়ায়। সেই অবস্থা হচ্ছে এইসব ডাক্তারদের। রোগী সারছে না, রোগীর ইমপ্রুভমেন্ট নেই, তবু তুমি গুটিয়ে গুটিয়ে একটা ওষুধ খাইয়ে যাচ্ছ। তুমি রোগী ভাবছো না, তুমি কেস টেকিং করছো না, তুমি প্রেজেন্ট কমপ্লেন নিচ্ছ না, তুমি প্রেজেন্ট কমপ্লেন্সের কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্সের ধার ধাচ্ছ না, তুমি পাস্ট হিস্ট্রি নিচ্ছ না, তুমি ফ্যামিলি হিস্ট্রি নিচ্ছ না, তুমি পার্সোনাল হিস্ট্রি অফ দ্য পেশেন্ট নিচ্ছ না, তুমি জেনারেল সিমটমস, ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, অ্যাপেটাইট, স্লিপ, ড্রিমস, থার্মাল রিয়াকশান, মিনিস্ট্রেশন, স্টুল, ইউরিন, পার্সপিরেশন এসব নিচ্ছ না। তুমি ডাক্তার হয়ে গেছো, হোমিওপ্যাথির চিকিৎসা করছো, হোমিওপ্যাথির বদনাম করছো, হোমিওপ্যাথিকে শেষ করছো, হোমিওপ্যাথির কফিনে পেরেকের পর এক পেরেক মারতে মারতে তুমিও একজন সেই পেরেক মারা সৈনিক হয়ে দাঁড়াচ্ছ। ধিক সমাজের ধিক, তোমাদেরকে শত ধিক জানাই আমি। কষ্টিকাম, এই ভদ্রমহিলা কী জন্য এসেছে? উনি এসেছেন, ওনার হাতে একটা একজিমা হয়েছে, ঘা হয়েছে। এই যে ঘাটা ওনার এই হাতে এবং পায়ে দুই জায়গায় হয়েছে, প্রায় বছরখানেক, বছর দেড়েক হলো। কাপড়টা একটু তোলেন। এই একজিমা নিয়ে উনি এসেছেন। আর এই একজিমা উনি এই আঁচিলটার কথা বলেননি। এই আঁচিলটা বলতে আমরা দেখতে পেলাম যে এইগুলো দেখতে গিয়ে দেখলাম একটা হর্নি, যারা ম্যাথমেটিকায় সবসময় পড়ছো, হর্নি লাইক সিংহের মতন খাড়া উঁচু আঁচিল একটা দেখতে পেলাম। আর চোখের ব্যাপারে উনি বলছেন যে বাঁ চোখে আমার একটু খোঁচা মতন লেগেছিল, তার জন্য হয়েছে কিনা দেখুন, এটা একটা ছানির মতন দেখা যাচ্ছে। আমরা পরীক্ষা করে দেখলাম, হ্যাঁ, বিগিনিং অফ ক্যাটারাক্ট হচ্ছে। তাহলে আপনার মেন সমস্যা এই চর্মরোগ। আর কিছু বলবেন? আর একটা ইউরিনের সমস্যা আছে। ইউরিন, সি ক্যান নট কন্ট্রোল দ্য আর্জ অফ ইউরিনেশন। ইউরিনের আর্জ হলে দেরি করতে পারে না, সঙ্গে সঙ্গে ওনাকে যেতে হয়। দিস ইজ ডিউ টু উইকনেস অফ দ্য স্পিন্টার ইউরেথ্রি মাসেল। এবং আমরা জানি উইকনেস অফ দ্য স্পিন্টার ইউরেথ্রি মাসেল, কস্টিকাম ইজ এ গ্রেট মেডিসিন। Causticum is a great medicine. So, sphincter urethra of the rectum, rectal muscles, anus, erosocotin is a very important medicine, and in case of urinary bladder, causticum is a great medicine. তাহলে সেটাও causticum আমরা দেখলাম। এবার আমরা এই একজিমার জন্যে অনেক ছেলেরা সালফার মাত্র, এই যে এই ভদ্রলোক সালফার মেরেছে, যে মেট্রোপলিটনের অধ্যাপক বলে দাবি করছেন, তিনি তো সালফার দিনের পর দিন মেরে গেছেন, কিন্তু উনি তাকালেন না, খেয়াল করলেন না, বুঝলেন না, বোঝার চেষ্টা করলেন না। যেই আমরা ওনাকে দেখতে গেলাম, একজিমাটা ওনার শুধু রাইট হ্যান্ডে। আমি বললাম আপনার বাঁ দিকে নেই? না ডাক্তারবাবু, আমার শুধু রাইট হ্যান্ডে হয়েছে। সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করলাম যে আপনার আঁচিলটাও, এই আঁচিলটাও ডান দিকে, বাঁ দিকে নেই। ওনার পায়ের দিকে দেখি, আপনার পা দেখি, দেখতে বললাম, দুই পা একসাথে দেখলাম, না, একজিমাটাও তো ডান দিকেই বেশি। একজিমাটা বাঁ দিকে পায়ে আছে কিন্তু অল্প, কিন্তু মোর অ্যাগ্রাভেটেড অন দ্য রাইট সাইড। সো রাইট সাইডেড কমপ্লেন আমি বলতে পারি, কারণ ডান দিকে বেশি, আঁচিলটাও ডান দিকে। সো দি পেশেন্ট, আওয়ার পেশেন্ট ইজ বিং দ্য রাইট সাইডেড ওয়ান। সো রাইট সাইডেড কমপ্লেন্স, হর্নি ওয়াট, এসব সিমটমগুলো আমরা দেখলাম। আর কি পেলাম? আর কেস টেকিং আমরা পেলাম যে তো ক্যাটারাক্ট লেফট আই, ইউরিন ক্যান নট কন্ট্রোল, সার্ভাইকাল স্পন্ডোলাইটিস, ঘাড়ে মাঝে মধ্যে ব্যথা হয়। সো causticum is a great medicine for rheumatic affections, rheumatic of different parts of the body. It covers also the cervical rheumatism, cervical spondylitis, lumbar spondylitis, ankylosing spondylitis, and all kinds of rheumatic troubles. Causticum is a wonderful medicine. সো causticum এই রিউমেটিক সাইড কভার করছে, আঁচিল কভার করলো, রাইট সাইডের কমপ্লেন কভার করলো। আর causticum একটা মেন সিমটম আমরা দেখলাম, মর্টিফিকেশান। আমাদের জুনিয়র ডাক্তার যে কেস টেকিং করেছে, সে লিখলো মর্টিফিকেশান আছে একটা। কি মর্টিফিকেশান? জিজ্ঞাসা করে, অনুসন্ধান করে, ফার্দার এনকোয়ারি করে, ফার্দার স্ক্রুটিনি করে আমি জানতে পারলাম ওনার বাবা এবং মা মারা গেছে। বিশেষ করে বাবার সাথে একটা আত্মিক সম্পর্ক ছিল। ছেলে মেয়ে বা প্রত্যেক মানুষের মা বাবা মারা গেলে সবাই দুঃখ পায়, কষ্ট পায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একজন বাবা বা মা কারোর সাথে অত্যন্ত সুহৃদ্য সম্পর্ক গড়ে ওঠে। সেই মৃত্যুটাকে কিছুতেই সহজে মেনে নিতে পারে না, অনেক সময় খুব বন্ধুর মতন,
খুব ভালো সম্পর্ক থাকে, যে সম্পর্ক নিজের স্ত্রীর সাথে থাকে না, বা স্বামীর সাথে থাকে না, বা পুত্রের সাথে থাকে না, বা কন্যার সাথে থাকে না, কিন্তু বাবার সাথে দারুণ সম্পর্ক ছিল মেয়ের, বা মায়ের সাথে ছেলেটির দারুণ সম্পর্ক ছিল, সেইটা ভোলা তার পক্ষে খুব কষ্টকর। তার এই মর্টিফিকেশানের মানে বুঝতে হবে, আমাদের এই মর্টিফিকেশানের গ্রেড বুঝতে হবে। সবাই তো বাবা মা সবার মারা যায়, বয়স হলে এটা পৃথিবীর নিয়ম, এটা ইটারনাল ট্রুথ। কিন্তু কে কতটা আঘাত পেল, কতটা পেল? অনেকের একজন হাজব্যান্ড মারা গেল, পরের দিন কালো চশমা পরে গিয়ে পার্টিতে চলে গেল, তাকে তুমি মর্টিফিকেশান লিখবে? লিখলেই তো ভুল করলে। সুতরাং মর্টিফিকেশানের গ্রেড বুঝতে হবে। যেমন ডিডিআর, অ্যাভারশন, থার্মাল রিয়াকশান। আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকরা বেশিরভাগ ক্ষেত্রে গ্রেডেশন বুঝতে পারে না। বহু ক্ষেত্রে গ্রেডেশন তো রোগী বলে দেয়, তুমি 3+, অনেক ডাক্তার জুনিয়ররা লিখছে 3+, ডিডিআর ফর সুইটস 3+ লিখলো, তুমি 3+-এর গ্রেড বুঝলে? হয়তো বললো কেমন খান, আমরা যখন ক্রস ভেরিফিকেশন করছি না মোটামুটি হয়, না হলেও চলে, অথচ লিখে দিল 3টে গ্রেড বুঝলে না। আবার রোগী যখন জিজ্ঞাসা করলো মিষ্টি খান, ওরে বাবা, পাশ থেকে তার ওয়াইফ লাফিয়ে উঠলো, মিষ্টি বলেন কি? রোজ রাতে 1টা করে 2টো করে মিষ্টি খাবেই খাবে, খাওয়ার পরে এর গ্রেডেশান রোগীর বাড়ির লোকেই বলে দিল গ্রেড 3, তুমি সেটা গুরুত্ব দিলে না, খেয়াল করলে না। সো গ্রেডেশান অনেক সময় রোগীই বলে দেয়। ওনার মর্টিফিকেশান গ্রেড হাই, উনি খুব কষ্ট পেয়েছিলেন। আমরা ভেরিফিকেশন করে যা বুঝলাম, এই মৃত্যু আপনি সহজে মেনে নিতে পারেননি। এই মৃত্যু আমরা আলোচনা করছি, ওনার চোখ দুটো ছলছল করে উঠছে, অত্যন্ত কষ্ট পেয়েছে। সো গ্রেট মর্টিফিকেশান ইজ এ সিমটম অফ কস্টিকাম অ্যান্ড উই হ্যাভ ফাউন্ড দিস মর্টিফিকেশান সিমটম ইন আওয়ার পেশেন্ট। সো মর্টিফিকেশান এলিমেন্ট চ্যাপ্টার, এই সব সিমটম আমরা কস্টিকামে পেয়ে যাই। আর কথা প্রসঙ্গে উনি হঠাৎ বললেন, আমি মনে করছি ইদানিং আমার ডান দিকের কানে কম শুনছে, বাঁ দিকের নয়, আবার সে ডান দিকে উনি শোনালেন। কস্টিকাম ইজ অলসো এ গ্রেট মেডিসিন অ্যান্ড ইম্পর্টেন্ট মেডিসিন ফর হার্ডনেস অফ হিয়ারিং অ্যান্ড রাইট সাইড হলে তো কোনো কথাই নেই। কোন দিকের কানে কম শুনছেন মনে হলো? ডান দিকের কানে কম শুনছে। সো রাইট সাইডেড কমপ্লেন্টস আমরা যদি পরিষ্কার ছবির মতন বুঝতে পারছি, তবুও যারা দেখছে ভিডিও দেখে শেখে তাদের জন্য আরেকবার দেখাচ্ছি এই আমার রেপার্টরি মেন্টাল মর্টিফিকেশান এলিমেন্ট চ্যাপ্টার কস্টিকাম, লাইক ন্যাট্রামিউর, লাইকোপোডিয়াম, ইগনেশিয়া, ফসফরিক অ্যাসিড, স্টেপেসেগ্রা, কস্টিকাম ইজ অলসো এ গ্রেডেড মেডিসিন। আমরা যদি এই আঁচিলটা দেখার চেষ্টা করি, দেখব আমরা আঁচিলের ব্যাপারে আমরা জানি কস্টিকাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, অল কাইন্ডস অফ ওয়ার্ডস। তবু আরেকবার দেখে নেব এক্সট্রিমিটিসের আঁচিল, এক্সট্রিমিটিস ওয়ার্ডস কস্টিকাম, ওয়ার্ডস ওভার দ্য হ্যান্ড, হাতে দেখছি তো আমরা, ওয়ার্ডস ওভার দ্য হ্যান্ড কস্টিকাম ইজ এ ফার্স্ট গ্রেড মেডিসিন। আমরা দেখলাম হর্নির মতন, সিংহের মতন উঁচু খাড়া হর্নি, মাত্র 4টে ওষুধ দেওয়া আছে, কস্টিকাম ইজ ওয়ান অফ দেম। অ্যান্টিমক্রুট, কস্টিকাম, সিপিয়া, থুজা, কস্টিকাম। আমরা যে আরও ভালো করে দেখলাম যে ফিঙ্গারে আছে কস্টিকাম। সো ফিঙ্গারে কস্টিকাম, হর্নি কস্টিকাম। সো কস্টিকাম কভার দ্য ওয়ার্ডস। হাতে রাইট ফোর আর্মে ইরাপশন হয়েছে, আমরা দেখব, আমাদের তার জন্য আটকাচ্ছে না, তবু আমরা একবার দেখে নেব এক্সট্রিমিটিস ইরাপশানস ফোর আর্ম ইজ দেয়ার ইজ অলসো কস্টিকাম আমরা দেবো বলে যেদিকে তাকাচ্ছি সেদিকেই কস্টিকাম দিচ্ছি। সেই একটা কথা আছে না যে ভগবান যাকে যখন দেয় একেবারে ঢেলে দেয়, তো কস্টিকাম যেখানে যাচ্ছি সেখানেই কস্টিকাম। সো ইরাপশানস কস্টিকাম। আমরা দেখব হোয়াট ক্যাটারাক্ট কস্টিকাম আছে কিনা। ইজ ইন দ্য ক্যাটারাক্ট রুব্রিক অফ আই, কস্টিকাম ইজ এ ফার্স্ট গ্রেডেড মেডিসিন। So Costicam covered all the symptoms, my friends. It covered the mortification ailment chapter, severe mortifications. Another important symptom, itching এই যে চুলকানিতে কস্টিকাম কতটা কাজ করে। নট সালফার যে দিনের পর দিন খাইয়ে গেছে আমাদের ডাক্তারবাবু, আমরা দেখব ইচিং ইরাপশনস, ইম্পর্টেন্ট মেডিসিন। কস্টিকাম ইজ দ্য ফার্স্ট গ্রেডেড মেডিসিন। এবং আমার রেপার্টরি আরম্ভ হয়েছে মাত্র প্রথম, সেকেন্ড, থার্ড ইম্পর্টেন্ট মেডিসিন ইজ কস্টিকাম। সো কস্টিকাম কভার দ্য ইচিং ইরাপশনস, কস্টিকাম কভার দ্য ইরাপশনস ওভার দ্য রাইট হ্যান্ড, কস্টিকাম কভার দ্য হর্নি ওয়ার্ড, cover the mortification ailment chapter, cover the cataract, it covers the
uncontrolled urge of urination, and it covers eruptions over the forehead. It also covers the hardness of hearing of right ear. So causticum is the choice of medicine. Another symptom of causticum is found desire for meat. Causticum is a medicine like Calcarea fos, Lilium tick, Mac carp, tuberculinum. There is desire for meat. So causticum is a selected medicine, and not like sulfur, the professor of Metropolitan Homeopathic Medical College, who had given day after day without any symptom, without any analysis, without any evaluation, without any interpretation, and without proper case taking. So those prescriptions are wrong and vague prescriptions, and the correct one is causticum. It is a challenging case. It is a challenging case. একজিমা হাতে এরকম দেখা যাচ্ছে পরিষ্কার, causticum দিয়ে কতটা ইমপ্রুভ হলো। ওই হর্নি ওয়াট হয়তো তাড়াতাড়ি নাও যেতে পারে, কিন্তু দেখা যাক কতটা কি ইমপ্রুভ হয়। So involuntary urination, I mean the difficult to control the urge of urination and these eczematous conditions over the forearm, we shall look after in the next or future video. Stay with me, my friends. Let's see the result. I shall share you after 3 months. This is a challenging case once again to me, and to considering all the aspects, all the points, the case is nothing but the causticum and causticum only.